বাবা, আমার আদর ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমায় দেখি না। আমার খুব কষ্ট হয় এ চার দেয়ালে বন্দি থাকতে। আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা হতো তোমার। আর তাই তো আজ আমার জায়গা এই বৃদ্ধাশ্রমে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কেবল আমার শেষ একটা ইচ্ছে রেখো। আমার মৃত্যুর খবর পেলে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর দিও। পড়ছিলাম 10 মে 2019 বিশ্ব মা দিবসে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত 80 বছর বয়সী এক বৃদ্ধা মায়ের চিঠি, যার 6 বছর কেটে গেল বৃদ্ধাশ্রমে। পিতামাতার প্রতি অবহেলার জায়গাটি থেকে সন্তানদের বের করে আনার জন্য কোন অভাবটি পূরণ করা অতীব প্রয়োজন। আর ঠিক তখনই সমর্থনের জায়গা থেকে যদি আমরা মানসিকতার অভাবটি পূরণ করতে চাই, তাহলে এখানে উপস্থিত সকলেই সুশিক্ষার অভাবকে এর প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরবেন। মানে সভাপতি যখন পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার সমস্যা সমাধানে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষাই হয় এর মূল উপকরণ, তখন একথা ইতোমধ্যেই প্রমাণিত হয় যে মানসিকতা নয়, বরং সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। অর্থাৎ এখানে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তির আর কোন রকম দৃঢ়তা থাকে না। মানে সভাপতি এ পর্যায়ে আমি আমাদের প্রথম বক্তার উপস্থাপিত দ্বিতীয় ক্ষেত্রটি, অর্থাৎ সন্তানের সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার কারণটি ব্যাখ্যা করছি। বিখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হয়, এবং এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। অথচ মাননীয় সভাপতি, আমাদের সেই সামাজিকীকরণের চিত্রে এখন দেখতে পাওয়া যায় এক ভিন্ন আবহ। দুরন্তপনা শিশু কিশোরদের ছুটে চলা মাঠের পর মাঠ, ডাঙ্গুলি, লাটিম কিংবা দাঁড় বেয়ে নৌকা চালানো, স্কুলের সময় হলে স্কুলে যাওয়া, এই ছিল শিশুদের সামাজিকীকরণের চিত্র। কিন্তু সেখানে এখন দেখা যায় নগরায়ন কিংবা শহরায়নের আধুনিকতায় গ্যাং কালচার, বন্ধুত্বে বিভেদ অথবা মাদকাসক্তি। মানে সভাপতি লক্ষ্য করুন, একটি তথ্যচিত্র তুলে ধরছি। 2018 সালে 4 অক্টোবর এক প্রতিবেদনে উঠে এসেছে দেশে মাদকাসক্তির সংখ্যা 36 লাখ। এর মধ্যে 18 বছর বা তার বেশি বয়সী মাদকাসক্তের সংখ্যা 35,35,300। তথ্যসূত্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। মানে সভাপতি, যখন একজন মানুষ মাদকাসক্তের ফলে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে, তখন সে কিভাবে তার বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেবে? মানে সভাপতি লক্ষ্য করুন, বর্তমানে বেশিরভাগ পরিবারে বাবা ব্যস্ত ল্যাপটপে, মা সিরিয়ালে আর সন্তান মোবাইল ফোন। পরিবারে একে অপরের উপর দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, আস্থার হিসেব চুকে আমরা গ্রহণ করছি যান্ত্রিকতা। আর এ কারণে 71.8% পরিবারের সন্তানের সাথে দূরত্ব বাড়ছে তার পিতামাতা। তথ্যসূত্র dgfp.gov.pg। যেখানে একজন বাবা ভাবেন না বৃদ্ধ বয়সে তার ল্যাপটপ, তার অফিসের কাজ তার পাশে থাকবে না, যেখানে একজন মা ভাবেন না বৃদ্ধ বয়সে সিরিয়ালের নায়িকা এসে তার ভরণ পোষণের দায়িত্ব নিবে না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি জানি না কিভাবে পক্ষ দল শুধুমাত্র সন্তানের মানসিকতাকে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ হিসেবে চিহ্নিত করছে। এ বিষয়ে পক্ষ দলের সুস্পষ্ট যুক্তি আশা করছি। মানে সভাপতি, এবার সমাজের আরো একটি অধ্যায় নিয়ে কথা বলি, যেখানে সামাজিক শ্রেণী বৈষম্য ও বিলাসিতা যোগ করেছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার এক নতুন মাত্রা। এর ধারাবাহিকতা একজন মানুষ যখন দেখে তার প্রতিবেশীর বিশাল গাড়ি, বিলাসবহুল বাড়ি, তখন তার আফসোস হয়। তার বাড়ির অসুস্থ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিতে না হলে সেও তার প্রতিবেশীর সাথে পাল্লা দিয়ে বিলাসিতার এই প্রতিযোগিতায় জিততে পারত। আবার বিলাসিতা ও আভিজাত্যের এই প্রতিযোগিতায় জিতে যাওয়া সন্তান যখন দেখে তার আভিজাত জীবনের সবচেয়ে সেকেলে তার বৃদ্ধ পিতামাতা, আর তখনই আসে বিপত্তি। মাননীয় সভাপতি, মানবতার প্রাচীর ভেঙে যখন বিলাসিতার মজবুত দেয়ালে আটকে যায় সন্তানের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ, তখন সামাজিক সুশিক্ষার অভাবনীয় অবক্ষয়ের কারণেই বৃদ্ধ বয়সে পিতামাতারা অবহেলিত হন। অর্থাৎ এক্ষেত্রে সামাজিকভাবে সন্তানকে সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।